নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রান্নাটা একবার হলেও অবশ্যই বানাবেন। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা থাকলে দেখবেন আর কোনো কিছুই লাগছে না। আর খেতে ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে পনির বা ছানা করে ঠিক সেই রকমই টেস্টটা হবে। এর জন্য আমি 1 প্যাকেট পনির নিয়ে নিয়েছি। এটা আমি আজকে প্যাকেট পনির দিয়ে করব। আপনারা ইচ্ছে ঘরে বানানো ছানা দিয়ে বা পনির দিয়েও করতে পারেন। পনিরটা ছোটো ছোটো করে টুকরো করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। রান্নাটা করতে আমার ছোটো মেয়ে সাহায্য করেছে। আপনারা এই রেসিপিটা গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এমনকি পোলাও, ফ্রাইড রাইস দিয়েও খেতে খুব সুস্বাদু লাগে। আমি রেসিপিটা আগে একবার বানিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে আপনাদেরও একবার করে দেখিয়ে দেব, সেই জন্য আপনাদের সামনে আরও একবার করলাম রান্নাটা। আর এই রান্নাটা থাকলে দেখবেন নিরামিষ দিনে যখন ভাবছেন যে কীভাবে রান্নাটা করব বা কী করব, তখন যদি এই রেসিপিটা থাকে দেখবেন আর কোনো কিছুই লাগছে না। এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর করতেও খুব সহজ, ঘরে থাকা সাধারণ উপকরণেই এই রেসিপিটা হয়ে যায়। আর এই গরমের দিনে মাঝে মাঝেই মুখে অরুচি হয়, তখন যদি পনিরটা এইভাবে বানিয়ে নেন দেখবেন খুবই সুস্বাদু লাগছে। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে। ছোট থেকে বড় সবাই দেখবেন আঙুল চেটে খাবে। পনিরটা আমি এইভাবে কেটে নিয়েছি। আজকে পনিরটা আমার ছোটো মেয়ে কেটে দিয়েছে, যার জন্য একটু কাটতেও সময় লেগেছে। পনিরটা কেটে নিয়ে এতে লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে যদি মাখিয়ে নেন তাহলে দেখবেন পনিরগুলো সমস্ত জায়গায় সমানভাবে লবণ হলুদটা মিশবে। আর যদি কড়াতে দেন তাহলে ঠিক সমানভাবে সব জায়গায় লঙ্কা হলুদ বা লবণটা যায় না। এইভাবে যদি মাখিয়ে নেন তেলটাও কম ছিটকবে। এইভাবে আমি সেদ্ধ আলুতেও একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে এমনি কাঁচা আলু দিয়েও করতে পারেন, কিংবা যদি ইচ্ছা না হয় আলু নাও দিতে পারেন। এবার একটা মশলা বানিয়ে নেব। লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, সামান্য একটু চিনি নিয়েছি, লবণ নিয়েছি, একটু নিয়েছি হলুদ গুঁড়ো, একটু নিয়েছি ধনে গুঁড়ো আর একটু নিয়েছি জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আদা কাঁচা লঙ্কা আলাদাভাবে বেটে নিয়েছি। আর কাজু আর পোস্ত আমি 2 চামচের মতন বেটে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে পনিরগুলো প্রথমে এইভাবে লাল লাল করে ভেজে নেব। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম করে নিয়ে তারপর যদি আপনারা পনির ভাজেন দেখবেন একটুও ভাঙবে না। পনিরটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটাও ভেজে তুলে নেব। এদিকে আমি একটা বাটিতে আমি লবণ চিনি দিয়ে গরম জল রেখে দিয়েছিলাম, তার মধ্যে পনিরটা দিয়ে দিলাম যাতে নরম হয়। আলু ভাজার ওই তেলের মধ্যেই আমি জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর সামান্য একটু এ সময় চিনি দিয়ে দিলাম। চিনিটা এখন দিলে রঙটা খুব ভালো আসবে। আর যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিয়ে দিলাম। হিংটা একটু ভাজা হয়ে গেলে একটা ক্যাপসিকামের অর্ধেক এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আদা আর কাঁচা লঙ্কা বড় 1 চামচ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে একটা বড় সাইজের টমেটো এভাবে ছোটো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম লঙ্কা, হলুদ, ধনে, জিরে দিয়ে, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এর মধ্যে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না বসে যায়। আপনারা অবশ্যই গুঁড়ো মশলা থাকলে এইভাবে জলে একটু গুলিয়ে নিয়ে তারপর রান্নায় দেবেন, দেখবেন খুব ভালো টেস্টও আসবে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিয়ে পোস্ত, কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু মিনিট 5 কষিয়ে নিলাম। আর পনিরের যে জলটা ছিল সেই জলটা শুদ্ধই এর মধ্যে দিয়ে দেব। যেহেতু জলটা গরম আছে ওটা সব শুদ্ধ দিয়ে দিলাম। আর জলটা যেহেতু গরম আছে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে। 5-7 মিনিট মতন ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না। আলুগুলো যেহেতু সেদ্ধ করা, হাতে যদি আপনার সময় কম থাকে এইভাবে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানাবেন। এবার স্বাদ মতন আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিনিট 5-7 ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে নাবিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। ঝোলটা মিনিট 5-7 ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে গরম মশলার ঘিটা দিয়ে নাবিয়ে নেব। মিনিট 5 পরে এটা পরিবেশন করব। আপনারা ইচ্ছে হলে এর সঙ্গে ধনেপাতা বা কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিতে পারেন। আমি কোনো কিছুই দিলাম না। দেখলেন তো রান্নাটা কত সহজে হয়ে গেল। খুবই চটজলদি হয়ে যায় যদি হাতের কাছে সমস্ত উপকরণ এইভাবে রেডি থাকে। আমার নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগে না। আমার মেয়েরা এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে।
আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর কমেন্ট করে আমায় জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রান্নাটা অবশ্যই আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত দিয়েও খেতে পারেন, এমনকি রুটি পরোটা দিয়েও, পোলাও দিয়েও খেতে পারেন। সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর যেহেতু এটা ছানা দিয়ে হয়েছে, যে কোনো নিরামিষ দিনেও করতে পারবেন। আর লুচি পরোটার সঙ্গে আপনারা ডিনারের রেসিপিটা খেতে পারবেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।